মাছের ডিম পেঁয়াজ দিয়ে বানানো থাকে আর একটা পেঁয়াজ ছাড়া থাকে, ডুপ্লিকেট। না সেটা কাস্টমারদের ওপরে, একটু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে বড়া টাইপের পেঁয়াজ যেরকম খাই আমরা, সেটার সাথে মাছের ডিমটা অ্যাড থাকে, সেরকমই টেস্ট। আর এমনি নর্মালটা আমার যেমন নর্মালটা খুব ভালো লাগে খেতে, একটু শক্ত শক্ত ভাজা। হ্যাঁ ওটা একটু নরম হয়, ওটা একটু। আজকে চিকেনটা হয়নি, শনিবার যেহেতু হয়নি আজকে, এমনি চিকেনটা রেগুলার থাকে, চিকেন রেগুলার। না মাটন করি না, আমার দ্বারা সময় হয় না। ইলিশ ইচ্ছা আছে, দেখি কাস্টমারদের ডিমান্ডের উপরে সবকিছু। খেতে গেলে দাদা টাকা লাগবে, আর সবাই তো আর 500-200 টাকা দিয়ে খাবার সম্ভব না। আমার যেটুকুনি ক্ষমতা, আমি যেটুকুনি আমার ক্ষমতায় মানুষকে খাওয়াতে পারবো সেটা খাবো, আর যার যতটা ক্ষমতা সে ততটাই খাবে। চেষ্টা করছি যত পারি খাওয়ানো যায় মানুষকে। আর 30 টাকার মধ্যে মানে চেষ্টা করছি আরও যদি এটা কিছু ভালো করে খাওয়ানো যায়, আর কিছু না। এখনকার দিনে 30 টাকার মধ্যে ডিম টোস্ট কিনতে গেলেও 30 টাকা, পরোটাও খেতে গেলে এখনকার দিনে। হ্যাঁ, সব কিছু ঠাকুরের আশীর্বাদে, কাস্টমারদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে সব সম্ভব। হ্যাঁ, ব্যবসাটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর জীবনে কি আর লাখ লাখ টাকা ইনকাম করে কোনো লাভ আছে? এই মানুষকে খাওয়াচ্ছি, মানুষ খেয়ে শান্তি হচ্ছে, এটাই অনেক। আর কেন দাম বাড়িয়ে দিলাম, মানুষ যদি খেতেই পারলো না, তাহলে আমার ওই খাবার বিক্রি করে কোনো লাভ নেই। আর প্লিজ একটা মানুষ মানে কম দামে যত ভালো খাবার খাওয়াতে পারবো মানুষকে, অতটা চেষ্টা